সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ডেইলি মেসেঞ্জার লাইভে। আমরা প্রতিনিধিত্ব করছি শাহবাগ চত্বর থেকে। আপনারা দেখছেন যে আসলে কোটা বিরোধী আন্দোলনকারীরা আসলে শিক্ষার্থীরা আছে, তারা শাহবাগ চত্বরে এখানে তাদের আইন শৃঙ্খলা বাহিনী এখানে তাদেরকে আটক করে রেখেছিল, তাদেরকে বাংলা মাঠের দিকে অগ্রসর দিচ্ছে না। কতদিনের মতো তারা অনেক খুন চেষ্টা করে এবং পুলিশের সকল বাধা অতিক্রম করে তারা তাদের প্রতিবাদ মিছিল নিয়ে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে তাদের কার্যক্রমকে প্রতিহত করার জন্য প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু শুধু দর্শক আপনারা দেখছেন যে আসলে আজকে শাহবাগে কি পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। আসলে এত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করার পরেও কোনোভাবেই সেই কোটা বিরোধী আন্দোলনকারীদেরকে প্রতিহত করা যায়নি, এবং কি তারা শাহবাগ চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান করছে এখন, এবং আইন শৃঙ্খলার দিকে তাকিয়ে তারা বড় বড় স্লোগান দিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী পিছনে হটে যেতে বাধ্য হচ্ছে, তারা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে পিছনে সরে যেতে বাধ্য করেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়িটি আছে সেটিকে আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক। তারা চলে বসেছে এবং দেখছেন দর্শক, আসলে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যেই কার্গোটি রয়েছে আসলে সেটা পিছনে সরে যেতে বাধ্য হচ্ছে, এবং কি আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের গাড়িটির ছাদে উঠে তাদের ফ্ল্যাগটি সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে আন্দোলনকারীদের কাছে পুলিশ কতটা নিরুপায়, এবং তারা তাদের যে কার্গোতে যেই জলকামান গাড়িটি আছে সেটি পিছনে হটিয়ে নিতে বাধ্য হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রদর্শন, আমরা মনে রাখতে চাই আসলে ডিএমপি থেকে আজকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তাদেরকে কোনো প্রকার রাস্তা অবরোধ করতে দেওয়া হবে না, এবং যেন তারা তাদের আন্দোলন মিছিলটি নিয়ে বের না হয়। কিন্তু তা সত্ত্বেও শিক্ষার্থীরা আন্দোলন মিছিলটি নিয়ে বের হয়েছে, এবং তারা এখন শাহবাগ চত্বর থেকে বাংলা মোটর দিকে অগ্রসর হচ্ছে, এবং তাদের যে জলকামান গাড়িটি ছিল, তাদের যে কার্গোটি ছিল সেটিকে পিছনে হয়ে সরিয়ে নিতে আইন শৃঙ্খলা বাহিনী থেকে বাধ্য করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীরা এখনো গুটি গুটি পায়ে পিছনের দিকে সরে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আসলে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্গোটি আছে সেটিকে জব্দ করেছে।
শুধু দর্শক আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্গোটি সেটি কোনো মতেই বেরোতে পারছে না আসলে ছাত্র আন্দোলনকারীদের সাথে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশ কর্মকর্তাদের কিছুটা বাকবিতন্ডিত চলছে আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক। সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে যে আজকে তাদের যে মিছিলের যে স্লোগান আজকে কোটা 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 কোনো মিছিল নেই, আজকে তাদের একমাত্র স্লোগান হচ্ছে গোয়া এন্ড গো ব্যাক। সুপ্রিয় দর্শক আসলে ইন্টারনেট সংযোগের জন্য কিছুটা আমরা দুঃখিত প্রকাশ করছি আপনাদের কাছে। আসলে এখানে ইন্টারনেট সংযুক্তটা কিছুক্ষণ পর পরে বিচ্ছিন্ন হচ্ছে, যার ফলে আমি আপনাদেরকে সরাসরি যুক্ত রাখতে ব্যাহত হচ্ছে। দর্শক আপনারা দেখছেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী স্লোলি আস্তে আস্তে তার পিছনের দিকে হেঁটে যাচ্ছে, আবার একটু পর সামনে আসছে। তাদের যে কার্গোটি আছে আসলে সেই কার্গোটি এখন পিছনের দিকে সরে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন আসলে শিক্ষার্থীদের যে কার্গো লাইটটি সেটি পিছনে সরে গেছে। আসলে কোটা বিরোধী যে আন্দোলনকারী শিক্ষার্থীরা আসলে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে পিছনে সরে যেতে বাধ্য করেছে, আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক। সুপ্রিয় দর্শক আসলে আপনারা যেমনটা দেখতে পাচ্ছিলেন আসলে শাহবাগ থেকে আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা বাহিনীকে বাধ্য করেছেন পিছনের দিকে সরে যেতে, এবং কি তাদের যেই জলকামান গাড়িটি ছিল, তাদের যে কার্গোটি ছিল, এবং সেই দুটোকে প্রতিহত করে পিছনে সরে যেতে বাধ্য করেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনারা